আমি আজকে ছেলে এবং ছেলের মাস্টার মশাইদের আবদারে আমি উনুন শালে চলে এসেছি রান্না করার জন্যে। দেখুন বাইরে বৃষ্টি পড়ছে টিপটিপ করে, তাই আজকের রান্নাঘরে লাইট দিয়ে রান্না করছি। বাইরে বৃষ্টি পড়ছে বলে আজকে রিং লাইট এবং এই ডুম লাইট জ্বালিয়ে রান্না করছি। দুটো লাইট জ্বালা হয়েছে, একটু কষ্ট হবে কিন্তু কি করব, ছেলে এবং ছেলের মাস্টারমশাইদের আবদারে এবং আপনাদের ভালোবাসায় আমার আজকের উনুন শালে এসে রান্না করতে হচ্ছে। দেখুন আমার উনুনটা ধরে গেছে, এবার কড়াটা চাপিয়ে দেব। আপনারা তো ভিডিওটা দেখছেন, দেখুন এখানে দুটো বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। বেগুন, আলু এবং টমেটো, পাকা টমেটো, ফুলবড়ি দিয়ে এক শুকো মাছ এবং শুকো মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াতে ভেস্টিজের তেল দেব খানিকটা। প্রথমে বেগুনটা ভেজে নিতে হবে, বেগুনটা আমি তেলে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছি আমি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, নেড়ে চেড়ে নেব। এটা আমার এখন ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিতে হবে। কড়াতে আবারও খানিকটা তেল দিয়ে দেব, দিয়ে দেব খানিকটা ফুলবড়ি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আরো কড়াতে খানিকটা তেল দিয়ে দেব। যে শুকনো মাছটা রেসিপি বানানোর জন্য নিয়েছিলাম, সেই শুকনো মাছটা গরম জলে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ। এটা আমি নিগড়ে এই কড়াতে দিয়ে খানিকটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। আবার কড়াতে খানিকটা তেল দিয়ে দেব। এবার দেব কিছুটা কেটে রাখা আলু, সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আবারও দিলাম খানিকটা তেল, দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা কেটে দিচ্ছি, কিছু পরিমাণ কালো সরিষা এবং সাদা গোটা জিরে দিয়ে দিচ্ছি, অল্প কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচে রাখা পেঁয়াজ, চেরা করা কাঁচা লঙ্কা, খানিকটা নেড়ে চেড়ে নেব। এবার দেবো খানিকটা কেটে রাখা টমেটো, একটুখানি তেল দেব অল্প পরিমাণে। দেবো পেস্ট করা, শিলনোড়ায় পেস্ট করা রসুন। এখানে আছে শুকনো লঙ্কা, জিরে, আদা এবং গোলমরিচ পেস্ট করা, এও খানিকটা দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাজলাম, কারণ মাস্টারমশাইরা খাবে তো, ওই জন্য সুন্দর করে না রান্না হলে নিন্দা করবে। একটুখানি লবণ দিয়ে দেব, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব অল্প জল। এবার দিয়ে দিচ্ছি শুকনো মাছ, দিয়ে একটু নেড়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। আমি এই বড়িটা নোড়া দিয়ে হালকা ভেঙে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব। খুব সুন্দর গন্ধ ছুটে দেবে, কেন মাস্টারমশাইরা খেলে যা বলবে।
এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, আবার ভেজে আমি একটু একটু করে ভেঙে নিয়েছিলাম টুকরো টুকরো করে, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দেবো একটুখানি জিরে, আদা, শুকনো লঙ্কা এবং গোলমরিচ বাটা। শেষে আবারও কিছু কারি পাতা উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে নেড়ে দেব। আপনারা শুকনো মাছ দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে খেতেন, কিন্তু এইভাবে বানিয়ে খেলে আমার ছেলের মাস্টারমশাইরাও ধন্য ধন্য করবে, আপনারাও ধন্য ধন্য করবেন। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। বেশ, ঠিক আছে, এবারে আমি আর একটুখানি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। আমার তো হয়ে এসেছে। এবারে রান্নাটা আরো সুস্বাদু করার জন্য খানিকটা পাতিলেবুর রস দিয়ে দেব। পাতিলেবুর রসটা দিয়েছি, আর একটুখানি আমার মন বলছে যে আর একটুখানি লবণ দিয়ে দিতে হবে। আমি এবার রান্নার শেষ পর্বে চলে এসেছি। এখানে আছে খানিকটা সাদা সরিষা এবং কালো সরিষা এবং ধনে পেস্ট করে নিয়েছি, এটা শেষ পর্বে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, স্বাদ আছে কিন্তু আমার সাধ্য নেই। আপনারা পারলে শেষে একটু ঘি ছড়িয়ে দেবেন, কারণ আমরা তো গরিব মানুষ, আমাদের অত কিছু কেনার ক্ষমতা নেই, তাই ঘি দিতে পারলাম না, আপনারা পারলে দেবেন কি, তাই তো? আর আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমার রান্না হয়ে গেছে, এবারে খেয়ে দেখা যাবে কেমন লেগেছে। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার ছেলে মাস্টারমশাইদের জন্য নিয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, আপনারাও আসুন, আপনাদেরকেও নিমন্ত্রণ করলাম, আপনারাও এসে খেয়ে যান। মা, অসাধারণ লেগেছে গো মা। কি এবার বেগুন নাকি ভালো লাগে না ছেলেদের? তো আমার মাস্টারমশাই বললো বেগুন নাকি একটু গন্ডগোল থাকে। তারপরে যখন আমি বললাম ওই যে শুকনো মাছ, তখন শুনে হাসছিল, কিন্তু আমার বলছিল তোমার মায়ের হাতে রান্না খুব সুন্দর হয়, আমি দেখেছি ইউটিউবে। তো দেখো যদি বা সুন্দর হয় তুমি খেয়ে দেখো, তাহলে আমার জন্য আনবে। তা আমি খেয়ে দেখছি মাছের গন্ধ এক ফোঁটাও নেই, বেগুনের গন্ধও নেই, খুব সুন্দর লেগেছে। আর ডাল বড়ির সেন্ট হয়েছে একটা। ডাল বড়ি, কারি পাতা। হম, মা কি বলো, এত সুন্দর লেগেছে। যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থেকো, আমাদের সাথে থেকো, আমাদের লাইক কমেন্ট করো। আমাদেরকে লাইক কমেন্ট করলে, উৎসাহ দিলে তবে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। তোমরা জানো না, সাবস্ক্রাইব করতে হয়তো কোনো পয়সা লাগে না, কিন্তু এই সাবস্ক্রাইবের মূল্য আমাদের কাছে অনেকখানি। লাইক করতে কোনো পয়সা লাগে না, কমেন্ট করতে কোনো পয়সা লাগে না। এটা ছোট ক্রিয়েটার, বড় হতে চাই, তো সেখানে তোমরা অনেক বড় বড় ক্রিয়েটারদের অনেক বড় বড় ভিডিও দেখেছো। তো এই ছোট ক্রিয়েটার আমাদের পাশে থেকে দেখো, আমাদের কাছ থেকেও অনেক অনেক ভালোবাসা হবে। তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমরা দেবো, এবং আরো ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে দিতে পারবো, এটুকুই। তো আমাদের পাশে থেকো, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, ভালো ভালো রান্না, নতুন নতুন রান্না দেখতে আমাদের ইউটিউবে যদি কেউ দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা আসি, টাটা।